আচ্ছা দেখো বলছে এ সাইক্লিস্ট ট্রাভেল একটা ডিস্টেন্স ট্রাভেল করছে কত কিমি, 8 কিমি ডিস্টেন্স ট্রাভেল করছে কত কিমি বেগে, 15 কিমি/আওয়ার বেগে। ঠিক আছে, প্রতি কিমিতে 15 কিমি যায়। আর একটা ডিস্টেন্স এবং এর ডিস্টেন্স অফ 4 কিমি, আরো একটা ডিস্টেন্স আছে সেটা কত, 4 কিমি আছে। কত কিমি বেগে যাচ্ছে, স্পিড অফ 20 কিমি/আওয়ার, 20 কিমি বেগে যাচ্ছে। দেন দি অ্যাভারেজ স্পিড কত বের করো। তো আমরা তো জানি অ্যাভারেজ স্পিড সমান সমান কি জানি, অ্যাভারেজ অ্যাভারেজ স্পিড সমান সমান টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। হয়েছে? তো আমরা তো টোটাল ডিস্টেন্স পেয়ে গেছি, একটা 8 কিমি আর একটা কত 4 কিমি, 12 কিমি পেয়ে যাচ্ছি। কিন্তু আমরা টাইম পাচ্ছি না। তাহলে টাইম তো দুটো থেকে বের করে নেবো। প্রথমে যে 8 কিমি যাচ্ছে, তো 8 কিমি যাচ্ছে কত কিমি/আওয়ার বেগে, 15 কিমি/আওয়ার বেগে। ইয়েস অর রিয়েলি, রেসপন্স করো। হ্যাঁ স্যার। দেখো এখানে হ্যাঁ দেখো, স্যার। হ্যাঁ দেখো 8 কিমি যাচ্ছে, প্রত্যেকে দেখো 8 কিমি স্যার যাচ্ছে। শুনতে পাচ্ছেন না? আমি হ্যাঁ হ্যাঁ বললাম তো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি এবার। দেখো প্রথম 8 কিমি যাচ্ছে কত কিমি, 15 আওয়ার মানে 15 কিমি/আওয়ার বেগে, এবং পরের 4 কিমি যাচ্ছে 20 কিমি/আওয়ার বেগে। তো পরের 4 কিমি কত কিমি কত কত বেগে যাচ্ছে, 20 কিমি/আওয়ার বেগে যাচ্ছে। তাহলে নিচে 20 লেখো। তাহলে ডিস্টেন্স বাই স্পিড মানে টাইম, তাহলে এটা যোগ করে দাও, টোটাল টাইম পেয়ে যাবো। 60 হ্যাঁ লসাগু স্যার করো, ঠিক আছে। 4×15 = 60, 4 × 32 প্লাস 3×60, 3 ছেড়ে 12। হয়েছে? তো এটা যোগ করলে কত হচ্ছে, নিচে 60 উপরে কত 4, 44, 44/60। এটা তুমি কাটাকুটি করে নিতে পারো ছোট করে, 4×11 = 44, 4×15 = 60, 11/15। ওকে, তো এবার এভারেজ স্পিড বের করে নেবো। এভারেজ স্পিড সমান সমান টোটাল ডিস্টেন্স কত ছিল, 8 আর 4 কত 12, 12 স্যার। আর টোটাল টাইম 11/15, 11/15। আচ্ছা 15টা উপরে তুলে দিচ্ছি। হয়েছে? আচ্ছা 15 আর 12 গুণ করলে কত হচ্ছে বলো তো, 15 12 কত, 15 16.36। 15 180, স্যার 16। 180 তো হ্যাঁ 11 দিয়ে কেটে 16.36 হচ্ছে। আচ্ছা 6×11 = 66, 4 16×4 = 11 অ্যান্সার। আমি এটাই। না একটু কেটে আসছি স্যার, আমার একটু কাটা কাটা। হ্যাঁ হ্যাঁ তোমার নেটওয়ার্ক প্রবলেম, কেটে যাচ্ছে। চলো বুঝতে পেরেছো প্রত্যেকে, এভরিওয়ান? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, আমি তো করে পাঠিয়েছি আপনাকে। হ্যাঁ তুমি করেছো, বাকিরা আচ্ছা কণিকা তুমি এই অঙ্কটা বুঝতে পেরেছো? হ্যালো, শুনতে পাচ্ছো? লুসি, এভরিওয়ান? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা ডালিয়া করেছে এটা, অনিন্দিতা পারোনি? না স্যার আমি করিনি, আমার শরীরটা খুব খারাপ তো আজকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার হ্যাঁ বলো স্যার সংগ্রাম। বলছি ফার্স্ট যে অঙ্কটা ছিল না ওইটা একবার বলবেন, আমি তো একটু পরে জয়েন করলাম, আচ্ছা ফার্স্ট অঙ্কটা, যদি অসুবিধা না হয় এখন। না 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 অবশ্যই, আমি তো করানোর জন্যই তো এসেছি। আচ্ছা এই অঙ্কটা প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা আচ্ছা কিছু মুরগি আর গরুর অঙ্ক, তাই তো? মুরগি হুম আর হুম কয়েকটা গরু। এই দেখো এই অঙ্কটা শিখে নাও কিভাবে করতে হয়। একজন লোকের কিছু মুরগি এবং কিছু গরু ছিল আর কি। যদি তাদের মাথার সংখ্যা 48 ও পায়ের সংখ্যা পায়ের মোট সংখ্যা 140 হয়, মানে মোট মাথা আছে 48টা। ওকে, মানে ওই গরু আর মুরগি মিলিয়ে 48টা মাথা আছে, আর পায়ের সংখ্যা বলে দিচ্ছে 140টা। মানে কার কটা পা এসব বলেনি, বলছে পায়ের সংখ্যা আছে 140টা আর মাথার সংখ্যা আছে 48টা। তবে লোকটির কতগুলো মুরগি ছিল, ঠিক আছে, লোকটার কতগুলো মুরগি ছিল এটা জানতে চেয়েছে।
তো আমরা এই ধরনের অঙ্ক কিভাবে করব দেখো। দেখো টোটাল মুরগি না, টোটাল কটা 48টা মাথা আছে। ওকে, তো 48টা মাথা থাকলে একটা আছে মুরগি আর একটা গরু আছে। ওকে, আচ্ছা মুরগির কটা করে পা থাকে? 4টে করে। আর এই সরি, মুরগির 4টে, মুরগির কটা পা থাকে? গরুর 4টে পা থাকে। দুটো। মুরগির 2টো করে পা থাকে, পা। আর গরুর পা থাকে কটা? 4টে পা থাকে। 4। হ্যাঁ, তো এবার যে তোমাকে পা দিয়ে দিয়েছে ওই তাহলে পা ধরে বের করব। আচ্ছা আমরা সাপোজ ধরে নিলাম যে 48টা গরু আছে, ঠিক আছে? তো 48টা গরু আছে, তাহলে 48টা গরু, একটা গরুর পা কটা? 4টে। তাহলে 48টা গরুর পা কটা? 93। টোটাল 48/4। টোটাল নাম্বার অফ 48 পা গুণিত বের 4। করবো, ঠিক আছে? কটা পা, মোট পা বের করবো। 4 আসতে কত? 4 আসতে 32 2 হাতে থাকে 3, 4 4 16 আর 3 19, তাহলে টোটাল 192টা পা। কিন্তু সম্পূর্ণ বুঝতে পেরেছো টোটাল কটা পা হলো? হ্যাঁ 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 কেন পা বের করলাম বলো তো? কারণ এখানে বলছে পায়ের, মোট পায়ের সংখ্যা বলে দিয়েছে, তাহলে পা ধরেই আমরা বের করছি। সেইখানে আমরা ধরলাম যে টোটাল 48টা গরু আছে, তো 48টা গরুর 4টে করে পা হলে 192টা পা হচ্ছে। কিন্তু এখানে অঙ্কে বলে দিচ্ছে 140টা পা, তার মানে বেশি হচ্ছে। 192 থেকে 140 মাইনাস করে নেব। ইয়েস, তাহলে 192 মাইনাস 140, তাহলে কটা এক্সট্রা পা হচ্ছে দেখে নি। তাহলে 32টা। 2 32টা পা হচ্ছে, এটা এক্সট্রা পা। তাহলে এক্সট্রা পা মানে কি কার? আমরা তো এক্সট্রা পা মানে কি, যেটা পা আছে সব মুরগির পা আছে। তাহলে মুরগি কটা করে পা হয়? মুরগির পা কটা করে হয়? 2টো করে হয়। মানে 16টা। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করে দাও। ওটা 52 হবে। স্যার ওটা 52 হবে। এই যা বহুত, 9 থেকে 4 গেলে 5। সত্যি রে বাবা, আমি তো দেখি। এই যা, সব ক্লিয়ার হয়ে গেল কেন? ও আচ্ছা, ক্লিয়ারে আমি হাত দিয়ে দিয়েছি। যা, হোয়াট এভার। 48 গুণ 4 192, 140 বিয়োগ দিলে 26টা। 52। হ্যাঁ, তাহলে 52টা এক্সট্রা পা, তাহলে মুরগির পা 2টো করে হয়, 26টা মুরগি। হুম। বুঝতে পেরেছো তো? স্যার আপনি পায়ের সংখ্যা দিয়ে ধরেছেন, আমি যদি মাথার সংখ্যা দিয়ে ধরি, কারণ এখানে মাথার সংখ্যাও না, তো বলেছেন মাথা 48টা। সংখ্যা দিয়ে করলে হবে না, ঠিক আছে? এটাই শিখে নাও, এইভাবে শিখিয়েছি, বেশি জটিল করার চেষ্টা করবে না। ওকে, প্রিয়াঙ্কা বুঝতে পেরেছো? প্রিয়াঙ্কা, মাথা সবটা দিয়ে করলে তো হবে না, মাথা তো একটা করেই হবে। হুম, আচ্ছা বাবুরা প্রত্যেকে বুঝতে পেরেছো তো? হ্যালো, হ্যাঁ আমি মুরগিটা বুঝতে পেরেছি, কিন্তু আরেকটা যেটা বললেন ওটা আমি দেখতে পাইনি, আমি রাস্তায় ছিলাম তো। আচ্ছা আচ্ছা, লুসি ওকে? হ্যাঁ স্যার, এটা করেছিলাম। ওকে, স্যার তিনেরটা বলে দিন। আচ্ছা এটা প্রথমের পার্টটা একটু বলে দিই যে টোটাল মুরগি আর কাউ, মুরগির 2টো করে পা থাকে আর কাউয়ের 4টে করে পা থাকে। ওকে, তো আমরা যেহেতু কাউয়ের পা বলে, মানে মোট পা বলে দিয়েছে, টোটাল নাম্বার অফ লেগ বলে দিয়েছে কটা, 140টা লেগ বলে দিয়েছে, সেইখানে আমরা টোটাল লেগ বের করে নিলাম। 48টা পশুর 4টে করে পা হলে টোটাল 192টা পা হয়, কিন্তু অঙ্কে বলে দিয়েছে টোটাল সবগুলো মিলিয়ে টোটাল 140টা পা আছে। ওকে, তো এইরকম ক্যালকুলেশন 26 হলো। ওকে, এবার দেখো পরের অঙ্ক। এটা এটা নাকি বলো বাবুরা, কি হলো শুনতে পাচ্ছ না? কোন অঙ্কটা করবো বলো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, সেটাই বুঝিয়ে দিন।
এটা আমি করিয়ে দেবো না, আমি বলে বুঝিয়ে দিচ্ছি, বাড়িতে করবে সেম অঙ্ক। যেহেতু দেখো এ কার পি ট্রাভেল করছে এ সার্টেন ডিস্টেন্স, একটা নির্দিষ্ট ডিস্টেন্স ট্রাভেল করছে ইন 11 আওয়ার্স, মানে 11 ঘন্টা, অ্যাট এ স্পিড অফ 66 কিলোমিটার পার আওয়ার। মানে পি মানে কার হচ্ছে পি, দুটো কার আছে যেহেতু সেখানে নাম দিয়ে দিচ্ছে পি কার এবং কিউ কার। পি কারটা টোটাল 11 ঘন্টা যায় কত কিমি পার আওয়ার বেগে? 66 কিমি পার আওয়ার বেগে যায়। ওকে, খুব ভালো কথা। এবার বলছে কার সি ট্রাভেল মানে যাচ্ছে আর কি, মানে ভ্রমণ করছে এ ডিস্টেন্স অফ 242 কিমি ডিস্টেন্স, মানে মোর যাচ্ছে দেন কার পি, মানে কার পির তুলনায় কিউ 242 কিমির মোর ডিস্টেন্স যাচ্ছে, মানে বেশি ডিস্টেন্স যাচ্ছে ইন এ সেম টাইম, মানে ওই 11 ঘন্টায়। ওকে, সেম টাইম মানে কি ওই 11 ঘন্টায়। সেম টাইম মানে ওই 11 ঘন্টায়। ওকে, ফাইন্ড দি অ্যাভারেজ স্পিড অফ দি কার কিউ, অর্থাৎ কার কিউ এর অ্যাভারেজ স্পিড বের করো। ওকে, তো আমি একটু জাস্ট বলে দিচ্ছি, অ্যাভারেজ স্পিড বের করার সূত্র জানো, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো তোমাকে বুদ্ধি করে ডিস্টেন্সটা বের করে নিতে হবে। ওকে, তাহলে ডিস্টেন্স কিভাবে বের করে? ডিস্টেন্স বের করার সূত্র কি? স্পিড ইনটু টাইম। ইয়েস অর নো? এটা তো মাথায় আছে অত্যন্ত না? হ্যাঁ স্যার। তাহলে স্পিডও পাচ্ছ ওখানে, আর ইনটু টাইমও পাচ্ছ ওখানে। তাহলে ওখান থেকে তো স্পিড মানে টাইম পেয়ে যাচ্ছ, তো সিম্পল ডিস্টেন্স বের করে নেবে, ব্যাস অঙ্ক হয়ে যাবে। আমি এটা করে দেবো কি না? করে দেবো নাকি করে দেবো না? তাকে এটা আমি করবো না, তোমরা করবে, এটা আমি করে দেবো না, এটা পারবে, একটু চেষ্টা করবে পারবে। স্যার আচ্ছা আজকে হ্যাঁ হ্যাঁ বললাম যে গরু আর মুরগির যে অঙ্কটা বললেন না, হ্যাঁ ওটা আপনি 52কে 2 দিয়ে ভাগ করলেন, কারণ মুরগি বের করতে হচ্ছে, পা দিয়ে ভাগ করলেন তো। হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে